জেলাওয়ারি বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক, এবং সেই বৈঠকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ছিলেন। যে হুমায়ুন কবির নতুন দল তৈরি করবেন এরকম একটা জল্পনা জিইয়ে রেখেছিলেন, তার জন্য একটা সময়ও তিনি বেঁধে দিয়েছিলেন, 15ই আগস্টের কথা বলেছিলেন। আর এবার সেই জল্পনায় জল ঢাললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন তৃণমূলেই থাকছেন। বৈঠক শেষে এমনটাই বলছেন হুমায়ুন কবির। আমরা বিষয় নিয়ে আরো জেনে নেব, কথা বলবো। এই মুহূর্তে রক্তিমা আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রক্তিমা, তাহলে জল্পনাতে জল নিজেই ঢাললেন হুমায়ুন কবির? দেখো, একদমই তাই। আজকে মুর্শিদাবাদ এবং বহরমপুর নিয়ে যে সেকেন্ড হাফে বৈঠক শুরু হয়েছিল, সেই বৈঠক শেষ হয়েছে এবং হুমায়ুন কবির তিনি প্রথম বেরিয়ে আসেন এবং দেখো বেরিয়ে এসে তিনি দীর্ঘদিন রীতিমতো নতুন দল তৈরি করবেন বলেছিলেন। শুধুমাত্র তাই না, একেবারে দলকে 15ই আগস্ট পর্যন্ত তিনি ডেডলাইন দিয়ে রেখেছেন। সেই জায়গা থেকে দেখো হুমায়ুন কবিরের বক্তব্য যে যা কিছুই তার ক্ষোভ বিক্ষোভ ছিল সেগুলি নিয়ে কথা বলতে চান না, তবে তিনি তৃণমূলেই থাকছেন, এটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন। অন্যদিকে দেখো, নতুন দল তৈরি তিনি করবেন কিনা এই প্রশ্ন যখন তাকে করা হয়, তিনি কিন্তু সে নিয়ে কোনো সদুত্তর দেননি। তবে এই মুহূর্তে তিনি তৃণমূলেই থাকছেন এমনকি কিন্তু তিনি জানিয়েছেন। শুক্লা, ধন্যবাদ রক্তিমা। হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার কি বক্তব্য এই বিষয়ে শোনাবো। অবশ্যই সন্তুষ্ট। কি নির্দেশ দিল? যাই নির্দেশ দিল বলার মতো না, ওটা অভ্যন্তরীণ ব্যাপার। বললাম তো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যখন সেই ধরনের কোনো সমস্যা আসবে আমি এই নিয়ে নো কমেন্টস, কোনো মন্তব্য করব না। একটা কথা, আজকে নেতার সঙ্গে বৈঠক করে আপনি কি খুশি হলেন? অবশ্যই খুশি। খুব মিটলো আপনার? খুব মিটলো? অবশ্যই খুব খুশি বললাম। কিন্তু হুমায়ুন কবির যে 15ই আগস্টের কথা বলেছিল নতুন দলের, সেটা কি হবে? হাতে 4 দিন বাকি রয়েছে। হবে কি হবে না বললাম তো, নো কমেন্টস। আপনার দাবিগুলো মানলেন অভিষেক ব্যানার্জি? বললাম তো, এই নিয়ে কোনো মুখ খুলবো না, কথা বলবো না, নো কমেন্টস। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তৃণমূলেই থাকছেন তো? নিশ্চয়ই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।